আপনার মতো শক্তিশালী নবী জান্নাতের আঙ্গুরের থোড়া আনতে পারলেন না। জান্নাতের আঙ্গুরের থোড়া তাহলে কত বড় বলেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের থোড়া আনতে পারতাম, আঙ্গুরের থোড়াও শেষ হতো না। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতের এক আঙ্গুর ফল, এই আঙ্গুর যদি এত বড় হয়, আপনি একটু কল্পনা করেন না, ছোট আঙ্গুর এটা জান্নাতে গেলে যদি এত বড় হয়, তাহলে মুরগির রান কত বড়। মুরগির রান যদি এত বড় হয়, খাসির রান কত বড়। খাসির রান যদি এত বড় হয়, উটের রান কত বড়। হযরত, এত বড় বড় খাবার আনবে কে আর নিবে কে? এত বড় বড় খাবার আনার জন্য তো লোক দরকার। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য আল্লাহ জান্নাতি খাদেমের ব্যবস্থা রাখবেন। বলে জান্নাতি খাদেম কয়জন হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় যায়, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে নবীজি বলেন, আদনা আহলিল জান্নাতি আল্লাযী সামানুনা আলফ খাদিমিন। আল্লাহ জান্নাতে এক একজনের জন্য কমপক্ষে সর্বনিম্ন 80,000 খাদেম দিয়ে দিবে। ওই 1000 খাদেম বলেন না, 80,000 খাদেম দিয়ে দিবে। এক একজন খাদেমের চেহারা কেমন? দুনিয়ার খাদেম, এদের চেহারার দিক তাকাইতে মনে চায় না। অনেক সময় রোদরে কাজ করতে করতে চামড়া পুড়ে যায়, কিন্তু জান্নাতি খাদেম এদের চেহারা কেমন হবে? নবীজি হাদিসের মধ্যে তো বলেনি, আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই সমস্ত খাদেমরা আমাদের চতুর্পাশে ঘুরবে, এই সমস্ত বালক বালিকারা আমাদের চতুর্পাশে ঘুরবে। এই সমস্ত ওদের বয়স কেমন হবে? এরা থাকবে চিরকিশোর, এদের কখনো বার্ধক্য আসবে না, এরা কখনো বুড়া হবে না। এদের চেহারার দিক তাকাইলে কেমন মনে হবে? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ইদা, আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ইদা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই খাদেমদের দিক তাকাইলে মনে হবে ছড়ানো ছিটানো মণিমুক্তা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাদেমদের চেহারা ছড়ানো ছিটানো মণিমুক্তার মতো। অনেক রাত হয়ে গেছে, এত রাতে মানুষ ধৈর্য রাখা আসলে কঠিন। ধৈর্য রাখার অনেক চেষ্টা করছি, কিন্তু অনেক রাত হয়ে গেছে, এই জন্য আর করলাম না। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি কখনো সামনে আনেন, বলবো জান্নাতি খাট কত বড় হবে, জান্নাতি বাড়ি কত হবে, জান্নাতি আল্লাহু আকবার। বইলাই ফালাই খাটের হাদিসটা, এটা বইলে আমার বয়ান শেষ করি। বলবো জান্নাতের খাটের হাদিস, নবীজি তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে বলেন, জান্নাতের খাট কত বড় হবে? জান্নাতের খাট, এই খাট যদি জমিনে রাখা হয়, খাটের নিচের জায়গা জমিনে ঠেকা যাবে, খাটের উপরের অংশ ডাইরেক্ট আসমানে ঠেকা যাবে। এটা কল্পনীয় না অকল্পনীয়? অকল্পনীয়। তো অকল্পনীয় দেখাই ওইটা জান্নাতের খাট, কারণ জান্নাতের কোনো কিছু দুনিয়ার এই আকল দিয়া কল্পনা করা সম্ভব। তো এখানে খাটের হাদিস কেন বললাম, এটা একটু বইলা দেই। খাটের হাদিস কেন বললাম? তাই খাট, এক খাট যদি পুরা দুনিয়ার সমান হয়, ওই খাট যে রুমে থাকবে রুমটা কত বড়? ওই রুম যদি এত বড় হয়, ওই রুম যেই তলায় থাকবে তলা কত বড়? এক এক তলা যদি এত বড় হয়, তাহলে এক একজন হাফেজে কুরআনের বিল্ডিং থাকবে ৬,২৩৬ তলা। কেউ কেউ বলেন ৬,৬৬৬ তলা, এটা ভুল কথা। ৬,২৩৬ তলা এত বড় বিল্ডিং কত বড় হবে? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে ওইটা হলো পোড়া কপাল বাপ, যে নাকি তার সন্তানকে এরকম একটা বিল্ডিং দিতে পারে না। ঠিক না বে ঠিক? এই তো বলছেন, আরে এটা নবীজি আরো দামি কথা বলতেছেন। নবীজি বলেন, আপনারা আমাকে বলেন, একটা বিল্ডিং দিয়ে একটা শহর হয় না 1000 বিল্ডিং দিয়ে একটা শহর হয়?
হাজারটা বিল্ডিং দিয়ে একটা শহর হয়। নবীজি বলেন কোন তলবে ইলম যখন মাদ্রাসায় যায়, ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তলবে ইলমের প্রতিটা কদমে কদমে ও যে মাদ্রাসায় যায়, আপনার বাড়ির থেকে যদি মাদ্রাসা 500 কদম দূরে হয় অথবা 1000 কদম দূরে হয়, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, ওই তলবে ইলমের প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতে একটা করে শহর নির্মাণ করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি একটু কল্পনা করেন না, এক খাট যদি এত বড় হয়, ওই খাট যেই রুমে থাকবে রুম কত বড়, রুম যদি এত বড় হয়, রুমটা যেই তলায় থাকবে তলা কত বড়, তলা যদি এত বড় হয়, এক একটা বিল্ডিং কত বড়, এক একটা বিল্ডিং যদি এত বড় হয়, আপনার সন্তানটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার খুকুমনিটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার ছেলেটারে যদি মাদ্রাসায় দিয়ে দেন, আপনার নাতিটারে যদি এই জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় দিয়ে দেন, আল্লাহ ওর প্রতিটা কদমে কদমে যেই শহর দান করবেন ওই শহর না জানি কত বড় হবে। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে এর বিনিময়ে ওই জান্নাত পাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আপনারা একটা ওয়াদা দিবেন, আগামী কালকে জুমা পড়াবেন কে? নবীজির বংশধর। কে বলেন? আমরা ওই নবীজিকে দেখতে পারি না, দেখতে পারছি? নবীজির রক্তের চিটে ফোঁটাও যার শরীরের ভিতরে আছে তাকে আমরা আগামী কালকে আলহামদুলিল্লাহ দেখব, এটাকে মূল্যায়ন করব, বলি ইনশাআল্লাহ। উনি আওলাদ রাসূল সৈয়দ ফয়সাল নদীম হাফিজাহুল্লাহ, উনি আগামী কালকে এখানে জুমার নামাজ পড়াবেন। কিসের নামাজ? আমরা আগামী কালকে বৃহৎ জুমা, এত বড় জুমা এই গাজীপুরে ইতিপূর্বে হয়েছে কিনা আমি জানি না, সামনেও বাঁচায় আল্লাহ বাঁচায় কি রাখে কিনা এর সন্দেহ নাই, সামনেও পাবো কিনা এটাও জানি না। এই বৃহৎ জুমায় থাকবো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার বলে হাত উঠে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। বিশেষ করে আমি তো হযরত মাওলানা মুফতি গাজী ইয়াকুব আল মাহমুদ ভাই, ওনার প্রতিভা দেখে, ওনার সাহস দেখে আমি শুধু না সারা বাংলাদেশ অবাক। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বলেন যে এখানে কে বাকি আছে, বলেন এখানে কে বাকি আছে? আলহামদুলিল্লাহ উনি দেশ বিদেশের যত ওয়াইজ আছে, যত ইসলামিক দায়ী আছে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছেন। বয়ান শোনা বড় জিনিস না, তাদেরকে একদিনে দুই দিনে আমরা দেখতে পারবো, এটাই বড় পাওয়া। ঠিক না? ঠিক। এজন্য এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক, এটা চান কিনা? আলহামদুলিল্লাহ। এখন দোয়া করবেন আরেকজন নবীর বংশধর আওলাদ রাসূল সৈয়দ নাসির বিল্লাহ সৈয়দ ইয়াকুব আল মাদানী হাফিজাহুল্লাহ, ভারত। হ্যাঁ মাশাআল্লাহ, হযরতের বয়ান খুব চমৎকার। আল্লাহ হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিকে নিয়ে যাওয়া হবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ কোন পুরস্কার রেখেছেন জোরে বলেন? জান্নাত। চিৎকার দিয়ে বলেন ওই পুরস্কারের নাম জান্নাত। ওই জান্নাতটা কেমন রে ভাই, একটু আলোচনা করি না? কেন কেন কেন? জান্নাত সম্পর্কে যখন আলোচনা আমরা করব, জান্নাত সম্পর্কে যখন মুযাকারা করব, তখন আমাদের আমলের আগ্রহ পয়দা হবে। আল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে, জান্নাতি আলোচনার মাধ্যমে আমাদের দিলের ভিতরে যেন আমলের আগ্রহ বাড়ায় দেয়, আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়, আমাদেরকে যেন কান্নাওয়ালা বান্দা বানায় দেয়, আমাদেরকে যেন শুকরগুজার বান্দা বানায় দেয়, আমাদেরকে যেন তাহাজ্জুদ গুজার বানায় দেয়। চিৎকার দিয়ে বলি আমিন। ওই জান্নাতটা কেমন হবে রে ভাই? যেই জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, ওই জান্নাতটা কেমন হবে রে ভাই? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ কি দিয়ে বানায়? এই জান্নাতের দেওয়ালের ইট আল্লাহ বানায় লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। এই জান্নাতের দেওয়ালের কোন কোন ইট আল্লাহ
জান্নাতি রূপা দিয়া বানায়, আবার কোন কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, কিন্তু জান্নাতে আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায় কি দিয়া? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতি আতর মেশকো আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা তৈরি করেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, মাই ঢूंढ रहा कहाँ है दरबार इलाही। বুঝাই গেছেন আপনারা? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा वंद यमीनी, तू खुदा वंद शिमाली, तू खुदा वंद यमीनी, तू खुदा वंद शिमाली, तू खुदा वंद अराबी, तू खुदा वंद समावी, तू खुदा वंद अरादी, तू खुदा वंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের ইটের মশলা বানাবেন জান্নাতি মেশক আম্বর দিয়া, সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে নেবেন। আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে যাবে তখন কি কি হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতি বান্দারা যখন জান্নাতের কাছে যাবে কত দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে? নবীজি বলেন 40 সানা, জান্নাতীরা জান্নাত থেকে 40 বছর দূরে থাকবে। 40 বছর দূর থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণে পাগল পারা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে লাইটিং করা হয়েছে, এই লাইটিং এর উদ্দেশ্য কি? ভিতরে আলো যাক না বাহিরে আলো যাক? ভিতরে। জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি? জান্নাতের বাহিরে ঘ্রাণ যাক না ভিতরে ঘ্রাণ থাক? ভিতরে। কারণ জান্নাতীরা থাকবে ভিতরে, জান্নাতের আসল ঘ্রাণ ভিতরে, ভিতর থেকে কিছু ঘ্রাণ জান্নাতের বাহিরে বের হবে। এই কিছু ঘ্রাণ নবীজি বলেন এই কিছু ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। আপনি একটু কল্পনা করেন না, অল্প ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায়, জান্নাতের ভিতরে বেশি ঘ্রাণ পাওয়া যাবে। ওই বেশি ঘ্রাণ না জানি কেমন হবে। এবার আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, জান্নাতীরা জান্নাতের কাছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়া বলেন জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা 8টা। এক একটা দরজার আবার নাম আছে। 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ,
রায়্যান। 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান। 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা। 5 নম্বর দরজার নাম বাবুস সাদাকা। 6 নম্বর দরজার নাম 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআ। 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 7 নম্বর দরজার নাম বাবুর রাদি। 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এক একটা দরজা আবার কত বড় বড় হবে, এক একটা জান্নাতের দরজা এটার সাইজ কেমন হবে নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। জান্নাতের এক একটা দরজা আমাদের এলাকার এমপি সাহেবের মেইন গেটের মতো। কয় না না না, জান্নাতের এক একটা দরজা কত, কিন্তু জান্নাতের দরজার পাশ, এই পাশ কতটুক নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়। জান্নাতের দরজার পাশ এটাও 40 বছরের রাস্তা। চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। জান্নাতের দরজার পাশ কয় বছরের বলেন না? মুশকিল হলো আমি আপনাদেরকে দেখতেছি না, মুখস্থ ওয়াজ করতেছি, কারণ লাইটটা আমার চোখের দিকে মারা, এই জন্য আমি আপনাদেরকে দেখতেছি না। একটু চিৎকার দিয়ে বললে বুঝবো যে আপনারা আছেন। বলেন না জান্নাতের দরজার পাশ কতটুক? 40 বছরের রাস্তা। আশ্চর্যের ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো এত বড় বড় দরজা দিয়ে, এত মোটা মোটা দরজা দিয়ে, এত ফাঁকা ফাঁকা দরজা দিয়ে, এক একটা দরজা 40 বছরের, তাহলে 8টা দরজা কয় বছরের? কমপক্ষে 320 বছরের রাস্তা। এরকম এত বড় বড় দরজা, এত মোটা মোটা দরজা, এত ফাঁকা ফাঁকা দরজা দিয়ে জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, তখন নাকি ওই দরজার সামনে জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের ওই দরজার সামনে কি লেগে যাবে বলেন? ভিড় লেগে যাবে। অল্প সংখ্যক জান্নাতি হলে জাম লাগে না বেশি সংখ্যক জান্নাতি হলে জাম লাগে? বেশি সংখ্যক। কত বেশি সংখ্যক হইলে জাম লাগবে? আল্লাহ, এত নামাজি তো নাই, এত রোজাদার তো নাই, এত হজকারী তো নাই যে এত বড় দরজার সামনে জাম লাগবে। জাম লাগে কেন? আল্লাহর এক নাম রহিম, আল্লাহর এক নাম রহমান, আল্লাহর এক নাম গফুর, আল্লাহর এক নাম গফফার। এই সমস্ত নামের উসিলায় আল্লাহ কোটি 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 বান্দা বান্দিকে মাফ কইরা, উসিলা তালাশ কইরা কইরা মাফ কইরা কইরা জান্নাতি বানাইতে থাকলে ওই দরজার সামনে জামার ভিড় লেগে যাবে। আল্লাহ উসিলা তালাশ কইরা কইরা বান্দা বান্দিকে মাফ করতে থাকবেন। উসিলার হাদিস যেমন একটা হাদিস বলি, একটা হাদিস এখান থেকে আমরা দৃষ্টান্ত বোঝার চেষ্টা করব। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবীজি বলেন কুন আলিমান, তুমি যদি পরকালে মুক্তি পাইতে চাও, আখিরাতে যদি জান্নাত পাইতে চাও, তাহলে তুমি আলেম হও। 1 নাম্বার কি হও ভাই? 2 নাম্বার আও মুতাআল্লিমান, আলেম যদি নাও হইতে পারো আলেমের ছাত্র হও। কয় নাম্বার? ছাত্র হও। 3 নাম্বার আও মুস্তাঈনান, যদি ছাত্র হইতে না পারো তাহলে আলেমদেরকে সহায়তা করো। 4 নাম্বার যদি সহায়তাও করতে না পারো আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। সাবধান সাবধান, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি 4-5 নাম্বার হয়ো না, উলামা বিদ্বেষী হয়ো না, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। হা হা হা, আমরা বিগত সময়ে ফ্যাসিস্টদেরকে দেখেছি যারা উলামা বিদ্বেষী ছিল। নবীজি কয় যে উলামা বিদ্বেষীদেরকে ধ্বংস করবেন কে? আল্লাহ ধ্বংস করে দিবে। এই ফ্যাসিস্টরা তাদের বাবার মুহাব্বত স্কুল কলেজের বাচ্চাদের দিলে দিলে ঢুকানোর জন্য বাবার শিক্ষা শিখাইছে। 16 বছর পর্যন্ত পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় বাবার শিক্ষা শিখাইছে, বুঝাইছে জনগণকে এইটা হলো জাতির পিতা। কিন্তু উলামা বিদ্বেষী হওয়ার কারণে জনগণ ওই বাবার মূর্তিকে বানায় দিছে জুতার পিতা। আলেম বিদ্বেষী হওয়ার পরিণাম। তাহলে কয়টা জিনিস হইতে বলছেন? 4টা। 1 নাম্বার
তুমি আলেম হও, আলেম হইতে না পারলে ছাত্র হও। এখান থেকে আমরা একটু বুঝি।